সুপ্রিয় দর্শক, নেতৃত্ব, কর্তৃত্ব এবং মন্ত্রিত্ব কে না চায়? হ্যাঁ দর্শক, আজকে আমার উদ্দেশ্য আপনাদেরকে কে নেতৃত্ব, কর্তৃত্ব, মন্ত্রিত্ব পাবে বা কে নাম করা মন্ত্রী হয়ে সমাজের বুকে, দেশের বুকে প্রতীয়মান হবে সেটি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন এবং আমার অনুপ্রেরণার সঙ্গী হন। দেখুন, শুরুতেই আমি স্টার চিহ্ন দিয়ে লিখে রেখেছি নাম করা মন্ত্রীর হাত। কি করে বুঝবো সে একজন নাম করা মন্ত্রী হবে কিনা বা তিনি একজন নাম করা স্বনামধন্য মন্ত্রী কিনা, তার নেতৃত্ব, কর্তৃত্ব রয়েছে কিনা? দেখুন, সর্বপ্রথম বৃহস্পতির ক্ষেত্রে, তার হাতের বা করতলের বৃহস্পতির ক্ষেত্রে দেখতে হবে এই বৃহস্পতির ক্ষেত্রটি সুগঠিত রয়েছে কিনা, এখানে কোনো তিল, জব, ক্রস বিন্দু রয়েছে কিনা। যদিও বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ ফল দেয়, তবুও দেখতে হবে অশুভ চিহ্নগুলো, তিল, জব এগুলো রয়েছে কিনা, জাল, এই ক্ষেত্রটি সুগঠিত রয়েছে কিনা, প্রথম কথা। দ্বিতীয়ত, এখানে সলোমন বন্ধনী রয়েছে কিনা, এইটিকে বলা হয় সলোমন বন্ধনী। দ্বিতীয়ত, আমরা নজর দেব বুধ এবং রবির ক্ষেত্রের দিকে। এই রবির ক্ষেত্রটি তার সুগঠিত কিনা, সুন্দর একটি রবি রেখা রয়েছে কিনা, পাশাপাশি এখানে ক্ষেত্রটি প্রশস্ত কিনা আয়তনের ক্ষেত্রে, এবং এই বুধের ক্ষেত্রটি তিল, জব, ক্রস চিহ্ন বাহিরে কিনা, অর্থাৎ শুভ রয়েছে কিনা সেদিকে খেয়াল দেব। পাশাপাশি এবার আসব হৃদয় রেখার দিকে। দর্শক, আমরা জানি হৃদয় রেখা হচ্ছে এটি। এই হৃদয় রেখাটি তার সোজা এবং সুন্দর রয়েছে কিনা। হৃদয় রেখায় কিন্তু অনেকের ঠিক এই ধরনের জাল চিহ্ন থেকে থাকে, বিন্দু চিহ্ন থেকে থাকে, তারপরে বিভিন্ন ধরনের অশুভ চিহ্ন লক্ষ্য করা যায়। এগুলো রয়েছে কিনা সেদিকে খেয়াল করব। অর্থাৎ এগুলো ছাড়া যদি হৃদয় রেখা হয়ে থাকে সেটি অত্যন্ত শুভ। পাশাপাশি এবার আসব বৃদ্ধাঙ্গুলির দিকে। বৃদ্ধাঙ্গুলিটি অবশ্যই তার দৃঢ় এবং সোজা হতে হবে। ঠিক এই যে দৃঢ় এবং লম্বা, এটি রয়েছে কিনা। পাশাপাশি দেখব অবগ্ন অনুগরেখা রয়েছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আয়ুরেখা থেকে ঊর্ধ্বগামী ঠিক এই ধরনের কোনো রেখা রয়েছে কিনা। এটি কিন্তু উন্নতির একটি বিশেষ লক্ষণ। তো এই সকল দিকে দেখলেই, এগুলো যদি আমরা শুভ পেয়ে থাকি, তবেই বলা যাবে তিনি একজন সত্যিকারের নাম করা মন্ত্রী। দর্শক, সর্বশেষ একটি কথা না বললে নয়, আমার এই সকল উপহারমূলক আপনাদের উদ্দেশ্যে ভিডিও আমি যে বইটির সাহায্য নিয়ে করি সেটি হচ্ছে হস্তরেখায় ভাগ্য রহস্য। লেখক হচ্ছেন গুরুজি কেসি পাল। তো যদি আপনারা বইটি পড়ে সমৃদ্ধ হতে চান, তবে আমার মতো অবশ্যই পাশাপাশি কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। আশা করি অবশ্যই সমৃদ্ধ হবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই থাক। সকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত পেশ করে যাবেন।